হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Extra24। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে ভোটের আগে রাজ্য সরকার 6652টি শূন্যপদে 23টি জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয়ই WB গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর লোকসভা ভোট এসে যাওয়ায় নিয়োগ থমকে যায়। এবার অবশেষে এর সুখবর এসে গেল। হ্যাঁ বন্ধুরা, কবে থেকে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য আপনারা আবেদন করতে পারবেন, যার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখনও চলছে এবং এই আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে সর্বশেষ আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া কোন কোন জেলায় নতুন নোটিফিকেশন বেরিয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে এ ধরনের লেটেস্ট জব ইনফরমেশন সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলের লাইক বাটনটি প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত তথ্য জেনে নেব আজকের এই ভিডিওতে। কোন কোন জেলায় অফিসিয়ালভাবে নোটিশ বেরিয়েছে এবং কোন কোন জেলায় বাকি রয়েছে বিস্তারিত তথ্য। তো কবে শুরু হচ্ছে জেনে নিন। দেখুন, WB গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 6652টি পোস্ট, অনলাইনে আবেদন করুন। সর্বশেষ আপডেট দেখুন, WB গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 অনলাইনে আবেদন করুন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ বিভিন্ন শূন্য পদের জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। 6652টি পদের জন্য ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর এবং অন্যান্য পদের শূন্য পদ পূরণের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, 27 ফেব্রুয়ারি 2024 6652টি শূন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এবং WB গ্রাম পঞ্চায়েত নিয়োগের অনলাইন আবেদনের সময়সূচি পরে দেখুন কী বলা হয়েছে, কবে থেকে শুরু হচ্ছে, কি পদ রয়েছে। দেখুন, গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী নিয়োগ 2024, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2024 একাধিক পদে, জেলা পরিষদ নিয়োগ 2024 অতিরিক্ত হিসাবরক্ষক জেলা পরিষদ, এইসব আপনারা দেখে নিচ্ছেন। তারা জেলা পরিষদ স্টেনোগ্রাফ নিয়োগ 2024, জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার নিয়োগ 2024, জেলা পরিষদের কার্যকারী সহকারী নিয়োগ 2024। দেখুন ওভারভিউ, বিভাগের নাম পঞ্চায়েত ও গ্রামীণ বিভাগ, উন্নয়ন, পশ্চিমবঙ্গ সরকার, নিয়োগ সংস্থা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম, পোস্টের নাম গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহকারী, গ্রাম পঞ্চায়েত সচিব এবং আরও অনেক। আবেদন দেওয়ার মোড অনলাইন। দেখুন, অনলাইনে আবেদন করার শেষ তারিখ বিস্তারিত তথ্য জানাবো। দেখুন, চাকুরির স্থান পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন PRDWB.gov.in। এছাড়া গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 লিখলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। যোগ্যতা দেখুন, প্রার্থীদের অবশ্যই ডিপ্লোমা কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য পরিষদ বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়া 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখুন, এজ লিমিট 18 থেকে আপনারা আবেদন করতে পারবেন, 18 থেকে 45 বছর পর্যন্ত। তাছাড়া SC, ST, OBC ক্যান্ডিডেটদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, অর্থাৎ বয়সের ছাড়ে 3 বছর, 2 বছর এবং 4 বছর পর্যন্ত রিল্যাক্সেশন রয়েছে। দেখুন, 40 বছর এজে অ্যাজ পার রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস। তারপরে দেখুন, রিটেন সিলেকশন প্রসেস কী হবে। রিটেন এক্সামিনেশন, প্রথমে রিটেন এক্সামিনেশন করা হবে, তারপরে এই রিটেন এক্সামিনেশনে ফলাফল করে তার ভিত্তিতে স্কিল টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে ফাইনালি আপনাদের নিযুক্ত করা হবে। তারপরে দেখুন, হাউ টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ, অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, প্রথমে অফিসিয়াল পোর্টাল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, PRDWB.gov.in ইন WB গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। তারপর সেখানে মেন পেজ থাকবে, মেন পেজে গিয়ে আপনারা পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেকশানে যাবেন। ওখানে ক্লিক করার পর তারপরে একটি WPRMS ওয়েবসাইটে ইন্টারফেস ওপেন হবে, সেখানে আপনারা রেজিস্টার নাওতে ক্লিক করে
আপনাদের সমস্ত তথ্য প্রদান করে রেজিস্টার করতে পারেন। তারপরে দেখুন নেক্সট স্টেপে আপনারা ফি টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখনও পর্যন্ত কোনো আবেদন ফি লাগবে না, এটা অবশ্যই আপনারা জেনে রাখুন। তারপরে আপনার সব কিছু হয়ে যাওয়ার পর ডকুমেন্টস আপলোড করার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর থাকবে, সেই নম্বরটি অবশ্যই আপনারা জেনে রাখবেন বা কাছে রাখবেন, কারণ পরবর্তীতে নতুন অ্যাপ্লিকেশন করার সময় বা আবেদনের সময় সেই অ্যাপ্লিকেশন নম্বরটি বাধ্যতামূলক। এবার আমরা জেনে নিচ্ছি কোন কোন জেলায় নোটিফিকেশান বেরিয়েছে। দেখুন বন্ধুরা, শূন্যপদের তালিকা দেখুন, নদিয়া 144, বাঁকুড়া 660টি, পূর্ব বর্ধমান 318, পূর্ব মেদিনীপুর 329, উত্তর দিনাজপুর 100টি, হুগলি 606টি, উত্তর 24 পরগনা 566টি, পশ্চিম মেদিনীপুর 560টি, দক্ষিণ 24 পরগনা 516টি, পুরুলিয়া 405টি, হাওড়া 442টি, দার্জিলিং 366টি, ঝাড়গ্রাম 225টি, কালিম্পং 169টি, মালদা 138টি, আলিপুরদুয়ার 181টি, বীরভূম 147, কোচবিহার 200টি, পশ্চিম বর্ধমান 123, দক্ষিণ দিনাজপুর 184, জলপাইগুড়ি 146, মুর্শিদাবাদ 178, দার্জিলিং 65। দেখুন বয়সসীমা 1/1/2024 অনুযায়ী আবেদনকারী বয়স, এটা আমরা অলরেডি দেখেছি। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে জানান। এবং আপনাদের জানিয়ে রাখি যে শীঘ্রই কিন্তু 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পরেই কিন্তু সরকার এই নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই প্রসেস শুরু করে দিবে, কারণ এখন আমরা দেখেছি যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে বিভিন্ন নিয়োগ থমকে গিয়েছে এবং এই থমকে যাওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ ছিল। তবে নতুন প্রিলিমিনারি এছাড়া একাধিক যেসব এক্সাম রয়েছে, পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে আপনার অন্যান্য যেসব পিএসসি থেকে নির্ধারিত যেসব পরীক্ষা রয়েছে সেগুলি কিন্তু আবার শুরু হচ্ছে। তো বলাই যেতে পারে যে স্বাধীনতা দিবসের পর থেকেই অর্থাৎ 15 আগস্টের পরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।